আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আমি আশিক প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু কম্পিউটার কিছু টিপস দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওস আছে আপনারা প্রতিনিয়ত পাবেন। তো বন্ধুরা, আজকের এই প্রস্তুতি আপনাদের দেখাবো যে আমাদের হার্ড ডিস্ক আছে। তো হার্ড ডিস্ক আমাদের প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রে যে স্মার্ট চেক আছে, তো অনেক সময় আমাদের হার্ড ডিস্কে স্মার্ট চেক এবং ব্যাড সেক্টর, আমাদের এই দুইটা প্রবলেমের কারণে আমাদের হার্ড ডিস্ক বিভিন্ন প্রকারের প্রবলেম করে। তো আমি ব্যাড সেক্টর কিভাবে বন্ধুরা চেকিং করতে হয় আমার এই চ্যানেলের মধ্যে আমি একটি ভিডিও দিয়ে রাখছি। তো আশা করি ওই ভিডিওটা দেখে আপনারা হার্ড ডিস্কের যে হেলথ আছে সেটা চেক করতে পারবেন। এবং আজকে আমি আপনাদের দেখাবো হার্ড ডিস্কের যে স্মার্ট মানে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা কিভাবে অতি সহজে ফাইন্ড আউট করতে পারবেন। তো তাহলে বন্ধুরা চলুন দেখা যাক স্মার্ট হার্ড ডিস্কের স্মার্ট চেক আমরা কিভাবে অতি সহজে দেখতে পারি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে, তো মাদারবোর্ডটি আমরা এখন অন করব। এবং বন্ধুরা, তো কিছু কিছু হার্ড ডিস্ক আছে যেগুলোতে আমাদের মানে কম্পিউটার ওপেন হওয়ার সময় আমাদের বায়োসের মধ্যে দেখা যায় হার্ড ডিস্ক স্ট্যাটাস ব্যাড সেক্টর স্মার্ট চেক, তো যার কারণে আমাদের কম্পিউটার ওপেন হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা বায়োসে ঢুকে আপনারা অবশ্যই আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড বায়োস ফিচার্সে ঢুকবেন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড বায়োস ফিচারে ঢোকার পর তো আপনারা অবশ্যই প্রথমত যে জিনিসটা আছে ওইটা দেখে নেবেন আমাদের ফাস্টবুট ডিভাইস সিডি ডিভিডি রোম আছে কিনা। আর আপনারা সিডি ড্রাইভে অবশ্যই হিরেন বুট সিডি 10.2 ভার্সনটি ঢুকিয়ে নেবেন, কেননা আমি আজকে আপনাদের হিরেন বুট সিডি 10.2-রই একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখাবো হার্ড ডিস্ক স্মার্ট চেক নিয়ে। তো তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে স্ট্যান্ডার্ড সিএমওস ফিচার্স আছে। তো 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 এই অপশনটিতে যাওয়ার পর আমাদের এখানে হার্ড ডিস্কের মধ্যে যেতে হবে। আমাদের এখানে হার্ড ডিস্কের মধ্যে গিয়ে ইন্টারপ্রেস করতে হবে। এবং বন্ধুরা, আমাদের এখানে যে নিচে যে অপশনটি থাকে এটি যদি ইনেবল করা থাকে, ঠিক আছে, তো আপনারা ডিসেবল করে নেবেন। আর যারা প্রথম পর্যায়ে হার্ড ডিস্ক রিপেয়ার করতেছেন বা হার্ড ডিস্ক মানে নিয়ে অনেক গবেষণা করতেছেন বা হার্ড ডিস্ক রিপেয়ার নিয়ে হিরেন বুট সিডি বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনারা ট্রাই করতেছেন, তারা অবশ্যই নষ্ট হার্ড ডিস্ক রিপেয়ারের ক্ষেত্রে আপনারা HDD স্মার্ট চেক অপশনটি আপনারা ডিসেবল করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা যে বিভিন্ন যে পার্টিশন সংক্রান্ত যত প্রকার সফটওয়্যার আছে তো ওইগুলো দিয়ে কাজ করতে পারবেন। তা না হলে আমাদের যে হার্ড ডিস্ক আছে যখন প্রচুর পরিমাণে প্রেশার পড়ে এবং হার্ড ডিস্ক স্ট্যাটাসে যদি কোনো প্রকার ব্যাড থাকে বা আমাদের যে হার্ড ডিস্ক আছে তো হার্ড ডিস্ক রিড-রাইটের মধ্যে কোনো প্রবলেম থাকলে তাহলে কিন্তু আমাদের হার্ড ডিস্কটি ছেড়ে দেওয়ার আশঙ্কা থাকবে। তো সেজন্য আপনারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তারপর বন্ধুরা, আমাদের যেহেতু এখানে সেটিং শেষ, আমরা এখন F10 দিয়ে আমরা এখন সেভ করে নিব আমাদের অপশনটি। তারপর আমাদের এখন কম্পিউটার রিস্টার্ট হবে। তারপর হচ্ছে আমাদের হিরেন বুট সিডির মধ্যে আমাদের প্রোগ্রামটি লোডিং নিয়ে তারপর ঢুকবে। এই যে বন্ধুরা, আমাদের এখন আমাদের সামনে যে স্ক্রিনটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমাদের হিরেন বুট সিডি, এখানে 10.2 ভার্সন। তো আমি এর আগে আপনাদের হিরেন বুট সিডি 9.2 কিছু কাজ দেখেছি। তো এই আইএসওটি আমার কাছে আজকে আসছে, এটি অরিজিনাল। তো আমি আপনাদেরকে আমার যে ডিসক্রিপশন বক্সে আছে আমি এটা দিয়ে দিব, এবং আপনাদের যদি লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো বন্ধুরা, 10 ভার্সনের মধ্যে আমাদের এখানে কিছু এক্সট্রা অনেকগুলো অপশন আছে, এগুলো টিউটোরিয়ালও আমি আপনাদের এক এক করে দিব। এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ডস বুট সিডি, আমরা ওইটাতে নিয়ে ইন্টারপ্রেস করব।
তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে, আমাদের সিডি রিড হচ্ছে। এই যে বন্ধুরা আমাদের এখানে যে অনেকগুলো প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের যে লিস্ট আছে ওইটা চলে আসছে। তো আমরা এখন যে প্রোগ্রামটাতে কাজ করবো এটি হচ্ছে আমাদের 6 নাম্বার হার্ড ডিস্ক টুল। তো হার্ড ডিস্ক টুলে আমরা যাওয়ার পর আমরা ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর বন্ধুরা আমাদের এখানে 2 নাম্বারের যে অপশনটি আছে, তো 2 নাম্বার অপশনের মধ্যে আমাদের লেখা আছে যে হার্ড ডিস্ক স্মার্ট ভিউয়ার্স, ঠিক আছে। তো আমাদের হার্ড ডিস্কের যে স্মার্ট প্রবলেম আছে, তো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং ওইখান থেকে আপনারা অনেক কিছু বের করে আপনারা সমাধানও করতে পারবেন। তো সেজন্য আমরা এখন আমাদের 2 নাম্বার অপশনটিতে যাওয়ার পর আমরা ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর আমাদের এখানে আমাদের যে হার্ড ডিস্ক আছে অ্যানালাইজ হয়ে গেছে এবং আমাদের হার্ড ডিস্কটি শো করছে। তো আমাদের এখানে হার্ড ডিস্কের মডেল নাম্বার, তারপর হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বার, আর এখানে আছে আমাদের হার্ড ডিস্ক সাইজ, মানে আমাদের হার্ড ডিস্কটা মানে কতটুকু, ঠিক আছে। তো তারপর হচ্ছে বন্ধুরা আমাদের যে হার্ড ডিস্ক আছে, তো হার্ড ডিস্কের মধ্যে গিয়ে আমরা ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর বন্ধুরা আমাদের এখানে যে অপশনগুলো আসছে, তো আমাদের এখানে স্মার্ট ইরর লোডিং, আমাদের স্মার্ট ইরর লোডিং যে অপশনটা আছে এটাতে যদি প্রবলেম থাকে তাহলে আমাদের কম্পিউটার ওপেন হওয়ার আগে বিশেষ করে আমাদের একটি মেসেজ দেয় যে ইউর হার্ড ডিস্ক ইজ প্রবলেম রিপ্লেস, এরকম অনেক ধরনের মেসেজ দেয় এবং ওপেন হয় না বন্ধুরা। তারপর যে অপশনটি আছে আমাদের এখানে স্মার্ট টেস্ট সেলফ টেস্ট, তো আমাদের স্মার্ট যে সেলফ আছে, তো আমাদের এইটাও আমাদের এনেবল করা আছে এবং এটা রাইট আছে এবং আমাদের এই অপশনটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে অনেকগুলো অপশনই আছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সবগুলো দেখবেন, ঠিক আছে, এগুলোতে কোনো প্রবলেম থাকে কিনা। তারপরে যে অপশনটি বা যে বিষয়টা আপনারা করবেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে যে প্রেস এনি কি টু কন্টিনিউ। আমরা যদি প্রেস এনি কি দেই তাহলে আমাদের কন্টিনিউ আমাদের যে হার্ড ডিস্ক স্মার্ট ভিউয়ার যে অপশনগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে আমাদের এখানে আসবে। তো আমরা এখন তো বন্ধুরা আমরা এনি কি প্রেস করার পর আমাদের এখানে যে অপশনটি আসছে, তো আমাদের এখানে যতগুলো অপশন আছে এগুলো হচ্ছে অ্যাট্রিবল যে অপশনগুলো আছে বা মেইন যে অপশনগুলো আছে এখানে আছে। তারপর হচ্ছে আমাদের এখানে 1 নাম্বার আছে আমাদের আইডি, ঠিক আছে। তারপরে 2 নাম্বারে আছে আমাদের থ্রেশহোল্ড, তারপরে হচ্ছে 3 নাম্বারে আছে আমাদের এখানে ভ্যালু আছে, তারপর হচ্ছে ইন্ডিকেটর আছে, তারপর হচ্ছে আমাদের এখানে মান্থ আছে, আর আমাদের এখানে বন্ধুরা টিইসি, ঠিক আছে। তো এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের এখানে যে আলট্রা CRC ইরর রেট, ঠিক আছে। তো এটাও আমাদের ফুল আছে, ঠিক আছে। আর আমাদের এখানে রেট এবং আমাদের ইরর কোড এখানে সম্পূর্ণ ডিটেলস আমাদের দেওয়া আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে হার্ড ডিস্কের যে টেম্পার আছে, তো টেম্পারও আমাদের দেওয়া আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে জি সেন্স ইরর রেট, ঠিক আছে। জি সেন্স ইরর রেট এটার আইডি হচ্ছে আমাদের এটা, হ্যাঁ, এবং আমাদের সোল, তারপর এটার ভ্যালু হচ্ছে আমাদের এটা, আর আমাদের এটা সম্পূর্ণ পারফেক্ট আছে, ঠিক আছে। তো রেড যে ইয়েগুলো আছে এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আর যে ইউরো কালার আছে এটাও মানে 100% ওকে আছে। তো আপনারা এখান থেকে আমাদের যে হার্ড ডিস্কের যে স্মার্ট চেকের যে ফুল ডিটেলস আছে আপনারা সম্পূর্ণভাবে এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক দেন, আর আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি আরেকটি হার্ড ডিস্ক স্মার্ট চেক হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন, ঠিক আছে, ওইটা আমি আপনাদের নেক্সট টাইম দেখাবো। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে শেয়ার করবেন, তাহলে আপনারা এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে এরকম কম্পিউটারের নতুন কোনো একটি ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব।